শেষ অবধি খুঁজে তো পেয়েছি বলো, আমার বাড়ি আমি খুঁজে তো পেয়েছি, অথচ ভাগ্যের কি পরিহাস দেখো, নিজের বাড়িতে এসেও আমার জায়গা হলো শুধুমাত্র একটা গেস্ট রুমে। ঝিলিক দেখো, এইসব নিয়ে যত ভাববে তত তুমি নিজেকে কষ্ট দেবে। আমি না আমি আমি যেগুলো ভুলতে চাইছি সেগুলো আমার চোখের সামনে বারবার চলে আসছে, আর যেগুলো আমি মনে করতে চাইছি সেই স্মৃতিগুলো আমার কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই না। এই দেখো না, এই বাড়িতে আসার প্রথম শুরুটাই কি আমি কোনোদিনও ভুলতে পারবো? আমি জানি অংশু, এত অপমান সহ্য করার পরও মা শুধু আমার জন্যই এখানে রয়েছে। বলতে পারো এখানে কি এমন কেউ আছে যে সত্যি আমাকে চায়? এ কি, আপনি যে পুরোটা না খেয়ে উঠে পড়লেন? দেখি গেস্ট হাউসে কে এসছে, আমি এক্ষুনি আসছি। আপনি প্লিজ যাবেন না। যাবো না কেন? দেখুন, এমনিতেই অনেক রাত হয়েছে, হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে, আর তার থেকেও বড় কথা, সে কোন সকালে আপনি বেরিয়েছেন, সারাটা দিন পর আপনি বাড়ি ফিরলেন। আজকে যেতে হবে না, কাল সকাল হলে আপনি দেখে আসবেন ওদের গিয়ে। ওরা যখন এলো তুমি একবার দেখতে পারলে না? আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম। গেলে পরিচিত কারা এসছে বলো? এত ভাববার কি আছে, কালকে তো ঠিক দেখে নেব। আর কেউ থাকুক না থাকুক, আমি সারা জীবন তোমার পাশে থাকবো ঝিলিক। আমি জানি আমি তোমার যন্ত্রণাটা বুঝতে পারছি। এত কাছে এসে নিজের পরিবারকে কাছে না পাওয়াটা সত্যি খুব কষ্টের। এখানে এসে এরকম একটা অভিজ্ঞতা হবে আমি ভাবতেও পারিনি। তাই মনে খুব দুশ্চিন্তা নিয়ে আমায় কলকাতায় ফিরতে হচ্ছে। আমার এখানে একটুও থাকতে ভালো লাগছে না, একটুও থাকতে ভালো লাগছে না। তোমার সাথে কলকাতায় ফিরে গেলেই ভালো হতো, কিন্তু মা তো আমার কথা শুনতেই চাইছে না, জোর করে এখানে থেকে গেল। তুমি বলো না, জোর করে কি সত্যি কিছু পাওয়া যায়? পাওয়া যায়? হ্যাঁ,
জোর করেই পাওয়া যাবে, জোর করেই পাওয়া যাবে। জয়টা সবসময় ছিনিয়ে নিতে হবে, বুঝলে মাদার ইন্ডিয়া? টাইমিং ঠিক থাকলে ছক্কা, নইলে কি বলতে চাইছিস বলতো? অপোনেন্ট চাপ বাড়ানোর আগে ওদের ওপর আমাদের চাপ বাড়াতে হবে। ওদের উইক পয়েন্টগুলো কাউন্ট করে আমাদের গেম স্ট্র্যাটেজি পাল্টাতে হবে। চান্সের অপেক্ষায় বসে থাকলে চলবে না, আমাদের চান্স বানিয়ে নিতে হবে। হবে হবে করে জ্ঞান না দিয়ে এক্স্যাক্টলি কি করতে হবে সেটা বলে ফেল। রাজের মাথা থেকে দিয়ার ভূত তাড়াতে গেলে এই মেয়েটি হচ্ছে আমাদের মোক্ষম চাল। ও নিজে থেকে কিছুটা এগিয়েছে না, এগোক, আমরা ওকে আরো কয়েক ধাপ এগিয়ে দেবো। রাজের আরো কাছাকাছি ওকে পৌঁছে দিতে হবে। কিছু ভাবলেন? চালটা দিয়ে আসি। কি ব্যাপার? হ্যাঁ, কারো হাত ধরতে ইচ্ছে করছে বুঝি? এই দেখো কিরকম ভয় পেয়ে গেছে। আচ্ছা আমাকে দেখে তো ভয়ের কি আছে? এই বসো তো, বসো বসো বসো, চুপ করে বসো। পাগলি মেয়ে কথা। রাজ খেয়েছে? তুমি দেখেছো তো রাজ ঠিক মতন খাওয়া দাওয়া করছে তো? আসলে জানো তো ও না এখন ঠিক মতন নিজের প্রতি খেয়াল রাখছে না। আগে ঘড়ি ধরে সময় মতন খাওয়া দাওয়া করতো, এক্সারসাইজ করতো, জানো? আগে আগে আমাকে কত মামুনি মামুনি করতো, কত হাসি খুশি ছিল। আর দেখো আজকাল কেমন হয়ে গেছে। আসলে আমিও বুঝি চারপাশে যা অবস্থা না, আসলে মনটা খুব অস্থির হয়ে গেছে। এমনিতে জানো তো, এমনিতে আসলে না ওর মনটা খুব নরম, জানো তো? বাইরে থেকে মনে হয় যে খুব কঠিন, তা নয়। দেখছো না দিয়া দিয়া করে কিরকম অস্থির হয়ে উঠেছে। ওর পাশে তো আসলে কেউ নেই, একদম একা ছেলেটা। এরকম করতে থাকলে তো রাজটা অসুস্থ হয়ে যাবে। রাজকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ভগবান না তোমাকে ঠিক সময় আমাদের কাছে পাঠিয়েছে, জানো তো? তোমার কাকুই ঠিক, উনি তোমাকে একদম ঠিক দায়িত্ব দিয়েছেন। আমিও চাই তুমি রাজের দায়িত্ব নাও। ওর মন থেকে না দিয়ার স্মৃতি একেবারে মুছে দাও। ও যেমন দিয়াকে আঁকড়ে বাঁচতে চাইতো, তেমন যেন তোমাকে আঁকড়ে বাঁচতে পারে। পারবে না? বলো। আমি জানি তুমিই পারবে। কথা দাও, রাজকে বাঁচানোর জন্য তোমাকে কিন্তু এটা করতেই হবে। কথা দাও।